তারপর সেন্টেন্সটা হচ্ছে হাউ শকড হি ওয়াজ টু সি মি, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করার জন্য প্রথমে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে হি। তারপর লিখতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে ওয়াজ, সেজন্য এরপরে লিখতে হবে গিয়ে আর সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে ওয়াজ। তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য এরপরে আমরা বসিয়েছি ভেরি। এখন লিখতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে শকড, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে শকড। তারপর টু সি মি, এটাকে সেন্টেন্সের শেষে বসাতে হবে। আর এরপরে আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। সো হাউ শকড হি ওয়াজ টু সি মি, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি ওয়াজ ভেরি শকড টু সি মি। The next one is what a nerve-wracking match that was, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসিয়ে ভার্ব বসাতে হবে, তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্যাট, সেজন্য শুরুতে বসাতে হবে গিয়ে দ্যাট। তারপর বসাতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে ওয়াজ, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে ওয়াজ। তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য এরপরে আমরা বসিয়েছি ভেরি। এরপরে লিখতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে নার্ভ র্যাকিং, সেজন্য এরপরে আমরা বসিয়েছি নার্ভ র্যাকিং। তারপর ম্যাচ শব্দটা অবশিষ্ট থাকার কারণে এটাকে সেন্টেন্সের শেষে বসিয়েছি, এরপর ফুল স্টপ দিতে হবে, সেজন্য এরপরে আমরা ফুল স্টপ দিয়েছি। আর উপরের সেন্টেন্সটাতে এ থাকার কারণে নিচের সেন্টেন্সটাতে সুবিধা মতো জায়গায় এ ব্যবহার করতে হবে। সো হোয়াট আ নার্ভ র্যাকিং ম্যাচ দ্যাট ওয়াজ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে দ্যাট ওয়াজ আ ভেরি নার্ভ র্যাকিং ম্যাচ। Now the next example is how fortunate you are to have her, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে লিখতে হবে গিয়ে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, সেজন্য শুরুতে বসাতে হবে গিয়ে ইউ। তারপর বসাতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে আর, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে আর। তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে বসাতে হবে গিয়ে ভেরি। এরপরে লিখতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে ফরচুনেট, সেজন্য এরপরে আমাদেরকে বসাতে হবে গিয়ে ফরচুনেট। তারপর লিখতে হবে গিয়ে টু হ্যাভ হার, সেজন্য এরপরে লিখতে হবে গিয়ে টু হ্যাভ হার। সো হাউ ফরচুনেট ইউ আর টু হ্যাভ হার, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ আর ভেরি ফরচুনেট টু হ্যাভ হার। তারপর সেন্টেন্সটা হচ্ছে হোয়াট অ্যান অ্যামেজিং কেয়ার ইউ হ্যাভ, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসিয়ে ভার্ব বসাতে হবে, তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, সেজন্য আমরা শুরুতে বসিয়েছি ইউ। তারপর লিখতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে হ্যাভ, সেজন্য এরপরে লিখতে হবে গিয়ে হ্যাভ। তারপরে আমাদেরকে ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে ভেরি। তারপরে বসাতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে অ্যামেজিং, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে অ্যামেজিং। তারপর লিখতে হবে গিয়ে খার। আর উপরের সেন্টেন্সটাতে এন থাকার কারণে নিচের সেন্টেন্সটাতে সুবিধা মতো জায়গায় এনটাকে ব্যবহার করতে হবে, আর সেন্টেন্সটি শেষে ফুল স্টপ দিতে হবে। সো হোয়াট অ্যান অ্যামেজিং কেয়ার ইউ হ্যাভ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং কেয়ার। তারপর এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাডজেক্টিভটি যদি ফুল অথবা পিটি হয় তাহলে ভেরিয়ের পরিবর্তে গ্রেড বসে। আই রিপিট, এক্সক্লামেটরি সেন্টেন্স এর অ্যাডজেক্টিভটি যদি ফুল অথবা পিটি হয় তাহলে ভেরি এর পরিবর্তে গ্রেড বসে। ফর এক্সাম্পল, হোয়াট আ ফুল ইউ আর, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসিয়ে ভার্ব বসাতে হবে, তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইউ, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ইউ। তারপর লিখতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে আর, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে আর। তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে ভেরি বসানোর কথা। তবে এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাডজেক্টিভটা যদি ফুল অথবা পিটি হয় তাহলে ভেরিয়ের পরিবর্তে গ্রেড বসে, সেজন্য এখানে আমরা গ্রেড ব্যবহার করেছি। তারপর লিখতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে ফুল, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে ফুল। আর উপরের সেন্টেন্সটাতে এ থাকার কারণে নিচের সেন্টেন্সটাতে সুবিধা মতো জায়গায় এ ব্যবহার করতে হবে। সো হোয়াট আ ফুল ইউ আর, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ আর আ গ্রেটফুল।
তারপর সেন্টেন্সটা হচ্ছে হোয়াট আ পিটি ইট ইজ, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসিয়ে ভার্ব বসাতে হবে, তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে। সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইট, সেজন্য আমরা শুরুতে বসিয়েছি ইট। তারপর লিখতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে ইজ, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে ইজ। তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে ভেরি বসানোর কথা। তবে এক্সক্লামেটরি সেন্টেন্স এর অ্যাডজেক্টিভটা যদি ফুল অথবা পিটি হয় তাহলে ভেরি এর পরিবর্তে গ্রেট বসে, সেজন্য ভেরির পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে গ্রেট। তারপর লিখতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে পিটি, সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে পিটি। আর উপরের সেন্টেন্সটাতে এ থাকার কারণে নিচের সেন্টেন্সটাতে আমাদেরকে সুবিধা মতো জায়গায় এ ব্যবহার করতে হবে। সো হোয়াট আ পিটি ইট ইজ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইট ইজ আ গ্রেট পিটি। দ্য নেক্সট ওয়ান ইজ হোয়াট আ ফুল হি ইজ, এটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসিয়ে ভার্ব বসাতে হবে, তারপর ভেরি বসিয়ে অ্যাডজেক্টিভটি বসাতে হবে। সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, সেজন্য আমরা শুরুতে বসিয়েছি হি। তারপর লিখতে হবে গিয়ে ভার্বটা হচ্ছে গিয়ে ইজ, সেজন্য এরপরে আমরা বসিয়েছি ইজ। তারপর লিখতে হবে গিয়ে ভেরি। তবে এক্সক্লামেটরি সেন্টেন্সের অ্যাডজেক্টিভটা যদি ফুল অথবা পিটি হয় সেক্ষেত্রে ভেরি এর পরিবর্তে গ্রেট বসে, সেজন্য আমরা ভেরির পরিবর্তে বসিয়েছি গ্রেট। তারপর লিখতে হবে গিয়ে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে গিয়ে ফুল, সেজন্য এরপরে বসাতে হবে গিয়ে ফুল। আর এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে ফুল স্টপ। আর উপরের সেন্টেন্সটাতে এ থাকার কারণে নিচের সেন্টেন্সটাতে আমাদেরকে সুবিধা মতো জায়গায় এ ব্যবহার করতে হবে। সো হোয়াট আ ফুল হি ইজ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে হি ইজ আ গ্রেট ফুল।